দ্বীপ উপজেলার সন্দ্বীপে এতদিন নিরাপদ যোগাযোগ ব্যবস্থা না থাকাকে লজ্জার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে ফেরি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেছেন, সন্দ্বীপের মানুষ এতদিন কাদা মারিয়ে ডিঙি নৌকায় আর বোটে করে কেন সমুদ্র পারাপার করতে হবে? সন্দ্বীপ দেশের অন্যতম উপকূলীয় দ্বীপ, কিন্তু 50 বছরের মধ্যেও কেন নিরাপদ যোগাযোগ গড়ে ওঠেনি? কি লজ্জার কথা। সন্দ্বীপের সাথে আজ নিরাপদ যোগাযোগ স্থাপিত হলো, কেন এতদিন হয়নি সেটা লজ্জার। এই লজ্জা থেকে বাঁচলাম, কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম। আপনাদের জীবনে কাছ থেকে দেখেছি সরাসরি গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, অ্যাম্বুলেন্স না চলা করে অনেক রোগী সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাস্তায় মারা যায়। কি দুঃখের কথা, কি অসম্ভব কথা যে আমরা এই সম্পূর্ণ জগতে আছি, কিন্তু যাতায়াতের হবে আমরা নিরাপদে একজন রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারছি। সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সরকার প্রধান। এর আগে সকাল 9টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সমুদ্রপথের প্রথম ফেরি ছেড়ে যায় সন্দ্বীপের গুপ্তছড়ার উদ্দেশ্যে। 1 ঘন্টার যাত্রায় ফেরিটি দ্বীপে পৌঁছালে ফেরিঘাটে হাজারখানেক মানুষ একে স্বাগত জানায়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. শুধু সন্দ্বীপের জন্য না, পুরো চট্টগ্রামের জন্য আজ আনন্দের দিন মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, স্বাধীনতার মাসে আপনাদের এই সুখবর দিতে পেরে আমি আনন্দিত। সন্দ্বীপের অগ্রযাত্রা আজ থেকে শুরু হলো, আরো সুন্দর হবে। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কবিরা গুপ্তছড়া ঘাট উন্মুক্ত করা, ঢাকা কবিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌকা নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এতে আমরা আশা করব। এই রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রয়েছে। আমি আপনাদের প্রত্যেকে নিজ নিজ উপজেলা উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি। এভাবে সব অঞ্চলে সুষম উন্নয়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।